আলগনিতে চলে আসছি, যেটা নাকি কলাতলিতে অবস্থিত। মা খালারা আসছে, বোন আসছে, বোন আসছে, বোনের জামাই 5টা কাপ নিয়ে আসছে বোন। না 7টা গোল খেয়েছে 7 আপে। আচ্ছা এই ভাইয়াটা আমাকে বলতেছে আর্জেন্টিনা, আমি যেহেতু দিকে এখানে বসতে বলতেছে, তাহলে ব্রাজিলের কি ছাদের দিকে ফেলে দিব? বলেন। ব্রাজিলের জায়গা আছে। হ্যাঁ ব্রাজিলের দিকে, জার্মানির কি করবো তাহলে? তাহলে জার্মানি আর ব্রাজিল দুইটারে ফেলে দিই, মাসো। তোমার পালাই দি, আমি ব্রাজিলেরও বাপ আর্জেন্টিনারও বাপ। আরে রাখো, কি রাখো, কি রাখো, দুইবার তোমাদের ফাইনালে হারাইছি। আরে রাখো, এবার হারায় দেখো, তখন বুঝবো না। দেখাবো। আমরা আলগুনির দোতলা উঠে গেলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং ইন্টেরিয়রটা খুব সুন্দর ছিল। এই পাশে ওনারা জিলাপি সেল করে, নিজের সামনেই জিলাপি বানিয়ে দেয়। আর আমরা চলে যাচ্ছিলাম ফ্যামিলি রুমে, যেটা নাকি ফ্যামিলিদের জন্য আলাদা করে বসার জায়গা আছে। আমরা রূপচাঁদা মাছ অর্ডার করেছিলাম, যেটা নাকি পার পিস ছিল 400 করে, আর লোটটা ফ্রাই ছিল 200 টাকা। আমরা ডাল ভর্তা দিয়েছিলাম, তো ডালটা খুবই ইয়ামি ছিল, টেস্ট খুবই মজার ছিল। এরপর বুঝতেই পারছেন আমরা কোন সেকশনে চলে আসছি। ইয়েস, আমরা জিলাপির সেকশনে চলে আসছি। ওনাদের জিলাপি পার প্লেট ছিল 250 টাকা করে। ওনারা কিন্তু ফ্রেশ ফ্রেশ জিলাপি বানিয়ে দেয় এবং আমাদের সামনেই কিন্তু জিলাপিগুলো রেডি করছিল। দেখো তোমাকে ভাইরাল করে দিবে কিন্তু ম্যাডাম, ম্যাডামের দেখা যাচ্ছে অনেক ফলোয়ার। হ্যাঁ, খুব বেশিও না আবার কমও না। ঠিক আছে, আমি ভিডিও নিচ্ছিলাম দেখে ম্যানেজার খুব মজা করছিল আমাকে নিয়ে, যে আমি নাকি ওই ছেলেটাকে ভাইরাল করে দিব। তারপর আমিও জিলিপি ভাজা শুরু করলাম। আলগনি স্পেশাল রাব্বি জিলাপি আমার ম্যাডামের হাতে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সেই গাইস মাছ খাবেন আপনারা? কিনছি, আমার টাকা দিয়ে এটা মারে কিনতে দিই। ওকে আঙ্কেল, আপনার হাতে কিরকম? এটা একটা দিয়ে দাও, দিয়ে দাও। এটা দেখো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের মজাদার রাবড়ি জিলাপি রেডি ছিল, যেটা ছিল মালাই আর জিলাপি। জিলাপিটি থেকে অনেক সুন্দর সুবাস আসছিল, ঘির সুবাস। আপনি নিছেন রেস নেভার। এটা হ্যাঁ, তাহলে এটা তৈরি করে স্টার্ট করেন, আমি 500 টাকা অ্যাডভান্স দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমরা এটা আসলাম। কি রাফাজ, লাইক ইট? ওকে, এটা নিয়ে নাও, আমি কাট করে আমি এটা ইয়ে করি। সিরে সিরে ঢুকছে দেখছেন? আচ্ছা হ্যাঁ, এখন ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। আলগনিতে খাবার শেষ করে আমরা তার অপোজিটে চলে আসলাম, যেখানে কি মাছ বারবিকিউ করে এবং ওখানে লাইভ ওরা ভেজে দেয়। তো ওখানে এসে আমি 500 টাকা আমি অ্যাডভান্স করে গেলাম এবং বলে গেলাম আমি 2টা বা 3টা বাজে আসবো, কজ আমি সি বিচে আবার ঘুরতে যাব। এই মাছটার ওজন ছিল 1 কেজি এবং এর প্রাইস পড়েছে 1000 টাকা। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। এই জায়গাটা দেখে মা কান্না শুরু করে দিয়েছে। আর্জেন্টিনা ফ্যানের কান্না শুরু, 12টার থেকে 13টা বেজে গেছে। হবে না কেন, ব্রাজিলের ওই যে মাঝখানে যে ভূতটা ওইটা দেখছি পুরো ছায়া। না থাকে না, থাকে না। তো কি রাফাজরা ছাড়া ঘুমাইতে পারবা? না মাথা খারাপ নাকি? রাফাজের সব খাওয়া ক্যান্সেল তাহলে? একদম সব খাওয়া ক্যান্সেল। রাফাজ যাবে না কিন্তু, রাফাজ বলতে এই ঘরে আমরা লাইভ করে যাচ্ছি। আমরা বলেই ঘরে ওই ঘরে না, তাহলে তোর পাশেরটাই, তোর পাশেরটাই কাছেই তো। আর ওরা কই আতে? তোরা আমি লাইভ করে জ্বালাইছি কাছে সব। হ্যাঁ হ্যাঁ, যারা তো বাবার সাথে কি কত ওদের উচিত ছিল প্রত্যেকটা বসবাসী ঘর না পেলে কুত্তে কিনে পুরো বাড়ির লাইট জ্বালাবে, না পেলে কুত্তে কিনে কত। রাতেবেলা অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ মনে হয়েছিল আমি কিছু একটা দেখেছি। তো যাই হোক, রাত গেই তো ভাত গেই। তো দিনের বেলা উঠে আমরা রেডি হয়ে গেলাম শাড়ি টাড়ি পরে, আমরা নিচে ঘুরবো বলে। আর নিচের ভিউটা খুব সুন্দর ছিল আমাদের হোটেলের নিচে। আমাদের হোটেলের নাম ছিল মোটেল উপাল, যেটা নাকি লাবণী বিচে অবস্থিত, এবং তার অপোজিটে ছিল হোটেল শৈবাল, যেটা দিয়ে নাকি শৈবাল বিচে যাওয়া যায়। এবং যাওয়ার পথে এত সুন্দর রাস্তা পড়ে, ভিতর দিয়ে যাওয়া যায় আর কি। তো ওই রাস্তাটার ভিউ এত সুন্দর বলার বাইরে, মানে অস্থির একটা জায়গা। এবং এখানে এসেই আপনারা দেখা যাবে অনেক সময় পার করতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং ফটো তুলতে পারবেন।
তো খুবই সুন্দর জায়গাটা। এখানে দেখেন এক ঝাঁক গরু এবং গরু নিয়ে একটা ছেলে আবার দেখি খুব সুন্দর করে ওরা নিয়ে যাচ্ছিল। তো আমার দেখে ভালোই লাগছিল। এখানে অস্থির জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে। এই জায়গাটা শৈবাল বিচে যাওয়ার পথে পড়ে। তো আপনারা যদি মোটেল উপালে থাকেন বা হোটেল শৈবালে থাকেন তাহলে আপনারা এই সাইডটাতে যেতে পারবেন, না হলে আপনাদেরকে অ্যালাউ করবে না ওদের গেট দিয়ে, না হলে শৈবাল বিচের দিকে আপনাদের এখানে আসতে পারবেন, এছাড়া আপনাদেরকে এন্ট্রি দিবে না। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছিল। এরপরে আমরা বোনরা মিলে দৌড়ে চলে গেলাম সমুদ্রে, ভিডিও করব এবং ওখানে যে ছবি তুলবো। তা আমরা বোনরা খুবই এনজয় করছিলাম, খুবই মজা করছিলাম। মাশাআল্লাহ, খুবই মজার ছিল দিনটা আমাদের জন্য। এখানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে সবার, কেউ মাটিতে শুয়ে পড়ছে তো কেউ নাচানাচি করছে, হুলস্থুল পাগলামি চলছে। সেই ফিলিং অস্থির অস্থির। আমরা আজকে বৃষ্টিতে ভিজতেছি, আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি ফটো তুলতে, বাট এত বৃষ্টি ভাবলাম ভিজে না ভিজলে আমাদের ভিজা উচিত, তাই আমরা ভিজে ফেলেছি। এই যে ইয়াপ্পি। কমেন্ট বক্সে আমার বোন আর বোনের জামাইকে নিয়ে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এরপর শাওয়ার টাওয়ার নিয়ে আমরা রাতে বেলা চলে আসলাম কলাতলিতে। এইখানে আবার অনেক রাতে করে হোটেলগুলো খোলা থাকে। তো আমরা ফিশ কাবাব অর্ডার দিলাম, যেটা নাকি 1 কেজি উপরে ছিল, আর এটা ছিল ফ্রাইড রাইস। তো সব মিলিয়ে আমি 1500 টাকা পে করেছি। এরপর আমাদের আগের ভিডিও দেখে আমার মা খালারা খুব বায়না ধরলো তারা হিমচুরি অপোজিটে সমুদ্রেতে ভিজতে যাবে, কারণ ওখানকার পানি খুবই পরিষ্কার। মেরিন ড্রাইভের রাস্তা দেখে আমার খালা খুবই পছন্দ করেছে, কারণ ও তো ক্যানাডা থাকে, ও জানে না এখানকার রাস্তা কেমন। কক্সবাজারের মেরিন ড্রাইভে সে আসে নাই। তো আমার মা অনেকবারই আসছে আমাদের সাথে, বাট আমার খালা আসেনি। তো আমার খালা খুবই এনজয় করছিল এখানকার ভিউ দেখে, পাহাড়গুলো দেখে। আর হ্যাঁ, অফকোর্স আমাদের দুই বোনের তো পাগলামি থাকবেই। এরপর সারাদিন ঝাপাঝাপির পর ক্লান্ত হয়ে হোটেল শালিকে মালাই চা খেতে চলে আসলাম। এই চাটার প্রাইস ছিল শুধুমাত্র 80 টাকা। এই মোর্শেদ, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি শুটকি কিনতে। শুটকি কিনতে। ওকে, আমরা এখন শুটকি আনতে যাচ্ছি। তো তখন একটু মাছগুলো শো করে দিই আপনাদেরকে। এই যে দেখেন আমাদের হোটেলের নিচে মাছ, কি সুইট সুইট। এটা দেখেন সাদা সাদা শিং মাছ। শুটকি কিনতে যাচ্ছি। এই তো আমরা রেডি হয়ে গেলাম, আমরা এখন বের হচ্ছি। হ্যান্ডেল ধরতেই হবে। ওকে, না হ্যান্ডেল ধরলে কি পড়ে যাবো? চলো ঠিক আছে, এই যে হ্যান্ডেল ধরে নিলাম। এই যে আমাদের হোটেলের নিচে। ওকে ওকে, আমরা তো যাচ্ছি না। আমরা আজকে রোনাল্ডোর খেলা দেখতে আসছি। পর্তুগাল এবার ওয়ার্ল্ড কাপ জিতবে। দেখা যাক রাফানের কথা ঠিক হয় নাকি না। আমার মা খালারা চলে গেল শুটকি কিনতে, আর আমরা চলে আসলাম রামাদা হোটেলে খেলা দেখবো বলে। বাচ্চারা আমার বোন বোনের জামাই। পর্তুগাল জিতে গেল 5 গোলে, রোনালদো 2 গোল। লেটস গো। আস্তে 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 আস্তে। তোমার মেসি কি জীবনে পারছে 5 গোলে দিতে? এই জন্যই পুরা মেহফিল খালি, শুধু আমরা খালি ময়দানে আমরাই আছি, আর পুরো মেহফিল খালি। ঠিক আছে, সস্তা 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 যেগুলো হলো অলরাইট সস্তা জিনিস হলে দেখতে আসছি, বাট পুরো মেহফিল খালি। সস্তা জিনিস মানুষ সবাই দেখতে আসে। লাস্টে ভিডিওটা দিতে সবাই জানা মানুষ মাত্র একটা ফ্যামিলি ছিল, একটা ফ্যামিলি ছিল। ওকে, বাই গাইস।